কি রে ঝগড়া হয়েছে কার সঙ্গে কথা বলছিস? হ্যাঁ আমি জানি আমার মেয়েটা একটু ঝগড়া করে। গুড মর্নিং সবাইকে, কাকিমার লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো বিন্দাস আর ফাটাফাটি আছি। আর দেখো সকালবেলা আমি চলে এসেছি ছাদে গাছগুলোকে দেখার জন্য। জানো তোমরা আগামীকাল বৃষ্টি হয়েছে আমাদের এখানে, তোমাদের ওখানে হয়েছে নাকি তোমরা জানিও, কে কোথা থেকে বলছো সেটাও জানিও। আর আর এই গাছটাতে প্রত্যেকটা সারা মাস ফুল ফুটছে, দেখেছো? আর এই ফুলগুলো তো খুব সুন্দর দেখতে, কিন্তু এটা আমি আজকে গিয়ে দেখলাম অনেকগুলো ঝরে গেছে, এতগুলো ফুল নেই গাছে। এগুলো কালকে ছিল, আজকে যেহেতু ভিডিওটা আমি এডিট করছি তখন দেখলাম যে ফুলগুলো নেই, সকালবেলা গিয়ে দেখলাম। তো চলো, তো দেখো ছাদে জামা কাপড় আমার মেলা হয়ে গেছে, এবার চলে যাচ্ছি বাড়ি। তো চলো দোকানে যাই। এই দোকান থেকে চলে এসেছি, ভিডিওটা এডিট করলাম, ছাড়লাম এখন। আর আর জানো তো সকালবেলা খালি ডাল করে গেছিলাম, আর এখন একটু ঢ্যাঁড়স ভাজবো আর কয়েকটা ডালের বড়া করবো, বাস। ডালটা বেটে নিয়েছি লঙ্কা আর একটু আদা দিয়ে, আর এখানে ঢ্যাঁড়সটা কেটে রেখেছি ভাজবো বলে। কড়াই বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। তো চলো রান্নাটা আমি বসিয়ে দিই। তো আমি এর মধ্যে এখন ঢ্যাঁড়স ভাজা বসাবো, ঢ্যাঁড়স ভাজাটা বসিয়ে দিই। তারপরে লঙ্কা আছে, ওখানে লঙ্কাগুলো ঢেলে রাখবো। ডালটা বেটে নিয়েছি, আর ডালটার মধ্যে না কী কী মশলা দিয়েছি জানো তো? আর ততক্ষণে আমার কড়াইটাও গরম হয়ে যাবে, লঙ্কা ঢালতে ঢালতে। কড়াই গরমও হয়ে গেছে, দেখো যে কটা ঢ্যাঁড়স ছিল আমি ভেজে নিচ্ছি। ডাল, ঢ্যাঁড়স ভাজা, বড়া ভাজা, আর ওই যে বড়া বানিয়ে ওর ঝোল করেছিলাম, তরকারি করেছিলাম। জাস্ট এই দিয়েই আমাদের শুক্রবারের মেনুটা ভালো হয়েছে, বেশ খেতেও খুব ভালো, অসম্ভব ভালো হয়েছিল। আর ঢ্যাঁড়স ভাজা তো আমরা খুব খাই, জানো, অনেকেই বলেছো ঢ্যাঁড়স তোমরা খুব খাও। হ্যাঁ, ঢ্যাঁড়স আমরা খেতে ভালোবাসি, সত্যি তাই। তো চলো আমি ঢ্যাঁড়স ভাজাটা বসিয়ে দিয়েছি। আর ডালের মধ্যে কী কী দিয়েছি বলছি। ডালের মধ্যে দিয়েছি অল্প একটু জোয়ান, একটু হলুদের গুঁড়ো, আর একটুখানি ভাজা মশলা ছিল কারণ নাহলে টেস্ট লাগবে না। আর বাটার সময় তো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। এটাকে বেশ ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে বড়াগুলো ভাজবো। আর এই মাখাতে এগুলো রেডি করতে করতে আমার অলরেডি ঢ্যাঁড়স ভাজাটা হয়ে গেছে। ঢ্যাঁড়স ভাজাটাও নামিয়ে নেব, ঢ্যাঁড়স ভাজাটা নামিয়ে বড়াগুলো ভাজবো। কয়েকটা বড়া ভেজে রাখবো খাওয়ার জন্য, আর কয়েকটা বড়া করব তরকারি বানানোর জন্য। তো চলো আমি এবার বড়াটা ভেজে নিই। বড়াটা ভেজে নিয়ে তরকারি, আর এরকম করে না উপর দিয়ে একটুখানি ওই কড়াইয়ের গরম তেল দিলে বড়াগুলো ভালো মুচমুচে হয়। তোমরা কোনো দিন বাড়িতে বানিয়ে দেখো, খেয়ে খুব ভালো লাগবে। আর বড়াগুলো টেস্ট কিন্তু খুব ভালো হয়েছিল, আর আমার ছেলে মেয়ে তোমাদের কাকু সবাই খুব ভালো খেয়েছে। চলো, আর আজকে যেহেতু শুক্রবার সেরকম কিছু রান্না করার নেই, তো আমি ভাবলাম যে কয়েকটা ওই মটর ডাল আর খেসারির ডাল মেশানো ছিল, তো ওটাকেই বসিয়ে আমি বড়া বানিয়ে নিই। আর ডাল আর ভাত করে গেছিলাম, যেহেতু পাপাই খেয়ে স্কুলে যাবে তাই। পাপাই খেয়েও স্কুলেও চলে গেছে। আর দেখো এরকম বড়াগুলো লাল লাল হয়েছে আর বেশ মুচমুচে হয়েছে, আর খেতেও খুব ভালো টেস্টি হয়েছিল। আর চলো দেখো তোমাদের প্রিয়াঙ্কাদি কী করে। কি রে ঝগড়া হয়েছে কার সঙ্গে কথা বলছিস? হ্যাঁ আমি জানি আমার মেয়েটা একটু ঝগড়া করে। দিদিভাই এরকমই ঝগড়া হচ্ছে ওর নাকি। আর দেখলে কার সঙ্গে কথা বলছে, দেখলে তো তোমরা, জল জান্ত প্রমাণ দিলাম। আর তোমাদের দিদিভাই ভিডিও ছাড়তে পারছে না, কারণ ওর কিছু ইউটিউবের প্রবলেম হচ্ছে, তার জন্যই। তো সেটা ওর মুখ থেকেই শুনে নেবে তোমরা। আর আমি বড়া ভাজা বসিয়ে এদিকে তোমাদের সঙ্গে কথা বলছিলাম, ওদিকে আমার বড়া ভাজাও হয়ে গেছে। আর যেই বড়াগুলো তরকারি বানাবো এতে সেরকম কিছু দিইনি, খালি একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, বেড়ে দিয়েছি। ওখানে পাপাই ভাত, এটা আমার ভাত, আর তরকারি হয়েছে দেখাই, ঢ্যাঁড়স ভাজা, বড়া ভাজা, বড়া ভেজে ঝোল হয়েছে, ডাল, ব্যাস। এই আজকে শুক্রবার নিরামিষ, এই দিয়ে আমরা ভাত খাবো। পাপাইবাবু স্কুল থেকে চলে এসছে, খেতেও বসে গেছে, আমারও ভাত বাড়া হয়ে গেছে, মামপুরও ভাত বাড়া হয়ে গেছে। তোমাদের কাকু আসবে বললো, কিন্তু ওর দেরি হবে আসতে। তো আমাদের খিদে পেয়েছে, আমরা বললাম খেয়ে নিই, বললো হ্যাঁ খেয়ে নাও তোমরা, আমার যেতে একটু দেরি হবে। তো এসে খাবে, কারণ আজকে শুক্রবার বাইরে
খাওয়ার মতো চান্স নেই। তো চলো খেয়ে নিই। আর জানো ঢ্যাঁড়স ভাজা তো আমি খুব ভালোবাসি, আমরা ভালো খাই। তো তোমরা অনেকেই ঢ্যাঁড়স পছন্দ করো না জানি, কিন্তু কি করা যাবে বলো, যার যে সবজি পছন্দ ভালো লাগে সে তো সেটাই বলবে আর সেটাই খাবে। আর বলে না পর রুচি পর না আপরুচি খানা। আর ঠিক আছে, অনেক হিন্দি বাদ বলে দিই। আর তো যেহেতু তোমাদের কাকু আসবে না বললো, আর মাম্পু এখনও স্নান করতে ঢুকেছে, এখনও পর্যন্ত বেরোয়নি, তো আমি আর পাপাই বসে গেছি মাম্পুর ভাতটা বেড়ে রেখে, আর তোমাদের কাকু আসলে তো হচ্ছে আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিয়েছিলাম, তারপর তোমাদের কাকু আসলো, ওকে খেতে দিলাম। দেওয়ার পরে হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম আমি। তো ঘুম থেকে উঠে চা খেলাম, সেগুলো আর তোমাদের দেখাতে পারিনি, কারণ ছাদে চা খেয়েছিলাম, অনেক লোক বসেছিল, সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, তার জন্য হচ্ছে ওটা দেখাতে পারিনি। তো চলো এখন আমি রেডি হয়ে দোকানের জন্য বেরিয়ে গেছি, তোমাদের কাকু বেরিয়ে গেছে দোকানে। চলো তো চলো রাতের খাওয়ার জন্য এখন রেডি করি। একটুখানি আলু সেদ্ধ করবো, জাস্ট ওটাকে মাখবো শুকনো লঙ্কার দিয়ে জিরে ভাজা দিয়ে তেল দিয়ে, ওটা দিয়েই মাখবো, কারণ রাতের বেলা খাওয়ার সেরকম কিছু নেই। তোমার রাজকন্যায় ঢুকলো, ওই যে ওরা ওখান থেকে চলে এসছি, এখন বসাবো একটু আলু সেদ্ধ বসাবো, চলো সঙ্গে থাকো। তো চলো খেয়ে নিই। মাম্পু পাপাইয়ের মধ্যে একটুখানি ঝগড়া হচ্ছিলো, ওই নিয়ে মাম্পু পাপাই ওকে রাগাচ্ছিল, আর হচ্ছে তোমাদের কাকুর এগিয়ে যাচ্ছিলো। তো চলো খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করি। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট।